টুকরা আসো, যায় না, দাঁড়াও। ও ভাই, চোখের পানি সারিয়া মাওলার দরবারে চোখের পানি সারিয়া কান্দা দাও। ও ভাই, চাকরি না হারায়া গেলে কান্দো, ব্যবসায় লস খাইয়া গেলে কান্দো, মা মরলে কান্দো, ভাই মরলে কান্দো, বাবার দোকানে লস হইয়া গেলে কান্দো রে ভাই। ও ভাই, তোমার আমার পিছনে জাহান্নামের আগুন জ্বলা রইছে আল্লাহ। ও ভাই, ওই জাহান্নামের আগুনের ভয় কি তোমার আমার চোখের পানি আসে না? ও কলিজার টুকরা যুবকেরা, কলিজাটারে কি পাথর বানায় ফেলাইলি রে ভাই? দুনিয়ার জমিনে জাহান্নামের ভয়ে কি কান্দা আসে না? ওরে ভাই, আজকের দুনিয়ায় জাহান্নামের ভয়ে যদি না কান্দা আসে, ওই কবরে যায় কান্দবা ঠিকই রে ভাই। আমার মাওলা কয়, আল্লাহ ডাক দিয়া কয়, বুকু কাসীরা, ওই কবরে যায় এমন কান্দা কানবি এ বান্দা বান্দি, ওই দিন হাজারো কানলে আমি মাওলার কোনো মায়া দয়া হবে না। ও ভাই, এমন জাহান্নামের ভয়ানক বর্ণনা মাওলা দেওয়ার পরেও যদি জাহান্নামের ভয়ে চোখে না পানি না পড়ে, মনে করিও তোমার আমার কপাল বুঝি পুরার কাম সারা। জাহান্নামের ভয়ে পাথর কাইন্দা ঝর্ণা বসাইয়া দেয়। ও ভাই, পাও দুইটা ধরি মাওলা দরবারে আল্লাহ তওবা কইরা দাও। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মতেরা, তোমার আমার দুনিয়ার চোখের পানি মাওলা সহ্যই করতে পারে না। আল্লাহ রসুল কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, দুনিয়ায় কেউ যদি এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলায়, আল্লাহ পাকের রসুল কয়, ফাকাদ হারামাল্লাহু আলাইনা তিলকা আইনা আলান নার, কেউ যদি জাহান্নামের এক ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার মাওলার মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এ বাগান বাড়ির কলিজার টুকরা আমার বাবারা, আপনারে বা আপনারে আমার মাওলা বড় শখ আদর কইরা বানাইয়া, এ কলিজার টুকরা ঢাকাবাসী আমার বাবারা, আমার মাওলা আপনার আমার সফলতা কোন জায়গা আপনার আমার চাইতে আমার মাওলা বেশি জানে। কথা কয় না আমার সোনা পাখিরা, কথা কয় না, কিন্তু কি দুঃখ আর আফসোস রে, আমার মাওলার দেওয়া ফর্মুলা, যেই রাস্তায় গেলে সফলতা, প্রকৃত সফলতা আমরা অর্জন করতে পারবো, মানুষ ওই দিকে যায় না। যেমন ছোট ছোট বাচ্চাদের দুনিয়ায় কামিয়াব ভালো পথ কোনটা জানে মা বাবা। বারবার মা বাবা পোলাপানরে ডাইকা ডাইকা কয়, বাবা এই দিকে চল, ওই দিকে চল, প্রাইভেট পড়, ঠিক মতো ঘুমা, ঠিক মতো খা, ঠিক মতো লেখাপড়া কর। পোলাপান মুখে মুখে কয় আমি মানুষ হইতে চাই, আসলে পোলাপান গুলা পোলাপানের আড্ডা দিয়া মানুষের হেডমাস্টার হয়, কথা কয় না। মা বাপের কথা অনুযায়ী পোলাপান চলে না রে। মা বাপ কিন্তু পোলাপানের ভালো চায়, মঙ্গল চায় রে বাবা, কিন্তু চায় ভুলভাবে। আরে ভুলভাবে চাইলেও এখন যেইটা বুঝাইতে চাই, পোলাপানের সফলতা ভালো রাস্তা কোনটা মা বাবা জানে। এই জন্য মা বাবা পোলাপানরে যেদিকে চালাইতে যায়, বেশিরভাগ পোলাপান মা বাপের কথা মতো চলতে চায় না। এ বাগান বাড়ির শুনি না, আল্লাহ কলিজার টুকরা সোনা পাখি আমার বাবারা, এ পর্দালের আমার মা বোনেরা রে, আমার দুনিয়ার জীবনে ঘোরো ফেরোয়ার সফলতার জন্য পাগল হইলাম। জানো তোমার আমার সফলতা কোথায়? তুমি আমি যেই দিকে সফলতা মনে করি, ওই রাস্তার ভিতরে আসলে দুনিয়ায় কোনো সফলতা নাই। এ বাবারে, মানুষ সফলতা মনে করে কিসের ভিতরে? অধিকাংশ মানুষ মনে করে ঢাকা শহরে আমার 5 তলা বিল্ডিং হবে, তো আমার মতো সফল আর কেডা আছে? কথা কয় না, কথা কয় না, কথা কয়। পাগল হয়ে যায় ঘুমের থেকে ওইটা ঘুমানোর আগ পর্যন্ত ধান্দাই একটা। আরে কবে
ঢাকা শহরের মতো শহরে আমি একটা বিল্ডিং বানাবো, 5 তলা না পারি অন্তত 2 তলা দেব। আরে কিছু মানুষ তো জীবনটারে শ্বাস করেই ফেলাইয়া দেয়। গ্রাম থেকে জমি জমা সব বিক্রি করিয়া মূল ঢাকা শহরে না পারি অন্তত আশপাশ দিয়ে একটু জমি কিনা রাখা। ওরে শখ মানুষের ভিতরে কত আশা রে, পাগল হয়ে ছুটতেছে। ঘুমের থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত খালি এই মানি কামানের দান্দা। কেউ বাড়ি করার স্বপ্ন দেখে, কেউ জমি জমা করার স্বপ্ন দেখে। দুনিয়ার অনেক মানুষ নিজেরা আবার সেলিব্রিটি মনে করে, কথা কয় না। আর বর্তমান দুনিয়ার মাইয়া পোলারা টিকটকের গজবে ঢুইকা সফলতা খোঁজে, কথা কয় না। আরে পুরা কপাল কোন জামানায় এসে গেল রে। একটু একটু বাসুর বান্দর পোলা পান কোন থেকে মাইয়াটা দইরাই না বিয়া কইরা ফেসবুকের মধ্যে ল্যাংটা হইয়া ছবি টুবি চাইরা, টিকটকের মধ্যে ছবি টবি চাইয়া দিয়া নিজেরা সেলিব্রিটি। এদের কি করে ভুললেই তো কিছু করার নেই, কি জানি করে আল্লাহ। যে ফেসবুক আর টিকটকের মধ্যে তারা একটু পরিচিত হওয়ার জন্য এত ফাকলামি করতে আছে। ইজ্জতমান যায়, দুনিয়ার মানুষ গালাগালি দেয়, তবুও তাদের কিছু আসে যায় না। তাদের উদ্দেশ্য সফল হবে ভাইরাল হওয়ার মাধ্যমে। এই ভাইরাল আর সফলতার লেগা দৌড়ায়। কি মিথ্যা কথা কই? কলিজার টুকরা বাগান বাড়ি আমার বাবারা, বিশেষ করে আমার যুবক যুবতীরা, পা দুটা ধরি এ ময়না পাখিরা, বাবারে পাগলামি করিও না। ও ভাই তোমারে আমারে মাওলায় বড় আদর করে বানাইছে রে ভাই। তুমি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দি। ও ভাই তোমার আমার এক একটা মিনিটের হায়াত হীরা মণি মুক্তার চাইতো বড় দামি রে ভাই। কিসের পিছনে দিয়া তো ডায়মন্ডের মতো দামি হায়াতটারে নষ্ট করো বাবারে। তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার বিরাট ভাইরাল মানুষ হও, তুমি যদি এরকম একজন আল্লাহু আকবার সেলিব্রিটি হও, কেমন সেলিব্রিটি কয় থাকো বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ তোমারে চিনে। ঢাকা শহরের কলিজার টুকরা যুবকরা, হে আমার যুবতী বোনেরা, যত বড় সেলিব্রিটি হও আমার ময়না পাখি রে, এই দুনিয়ার জমিনে চিরজীবন থাকা যাবে না। ওরে আমার কলিজার টুকরা বাবারা, কি করিয়া কোন সফলতার পিছনে দৌড়াইয়া এত দামি হায়াত কিভাবে ধ্বংস করিয়া শেষ করিয়া দেয় রে। অথচ আমার মাওলায় তোমারে আমার বড় আদর সোহাগ করে বানাইছে, এবং আমার মাওলা জানে বান্দা বান্দি তোদের সফলতা কোথায়, ওইটা আমি মাওলা তোদের চাইতেও ভালো জানি। কে জানে? কে জানে? সোনা বাকিরা কথা কয় না, কে জানে? আপনারা আমারে বানাইছে কেডা? হে সোনা বাকিরা মোহাব্বতের সাথে বলেন কেডা 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 কেডা? হে ভাই, যে যেই জিনিস বানায়, যে যেই জিনিস আবিষ্কার করে, ওই জিনিসটা কিভাবে ভালো চলবে, যে যেই জিনিস বানায় সেই সব চাইতে ভালো জানে। কেমনে বুঝাইতাম আমার ময়না ফাঁকি যুবক যুবতী করে। ও ভাই আমি পাগল আসছি তোমাদের কাছে, পাগলামি করিও না ময়না পাখিরা। ও ভাই তোমাদেরকে পাগল বুঝাইতে পারি আর না পারি, বালিশে বাড়ি বাসায় যাইয়া বালিশে মাথা দিয়া নিজের একটু বুঝায় আমার ময়না পাখিরা। বাবারে বর্তমান পোলাপান হুন্ডা মোটর সাইকেল কেনার লেগা পাগল। কে কত মডেলের কত ডিজাইনের মোটর সাইকেল কিনতে পারে। কেউ যদি একটা মোটর সাইকেল কেনার জন্য দোকানে যায়, টাকা পয়সা দিয়া মোটর সাইকেল কেনার পর এই মোটর সাইকেল কেমনে চালাইতে হয় এমন একটা ক্যাটালগ দেয় না? দেয় না? বোঝে না রে, দেয় না? এটা ছোট্ট একটা বইয়ের মতো দেয়। এই বইটা কি জন্য? এই যে তুমি আমাকে মোটর সাইকেলটা কিনলা,
এই যে হিরো হুন্ডা হোক আর যা হোক, এই যে কেনসো, এই জিনিসটাই মোটর সাইকেলটা কেমনে কেমনে কোয়ানে কি সিপ দিয়ে চালাতে হয়, এই নিয়ম ওই বইয়ের ভিতরে লেখা দেয়। দেয় না? দেয় না? কিন্তু 99% মানুষের ওই বই লাগে না। কথা কয় না? তাই লাগে? কেন লাগে না? আরে যে মোটর সাইকেল কিনতে যায় সে চালাইতে পারে বিদায় কিনতে যায়, চালাইতে পারে না এমন মানুষ মোটর সাইকেল কেনে, এরম বহু মানুষ কমই আছে। হাজারের মধ্যে দুই একটা হইতে পারে এমন পাগল মোটর সাইকেল চালাইতে পারে না কিন্তু কিনতে গেছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা মোটর সাইকেল কিনতে পারে, এরা চালাইতে পারে, তারাই মোটর সাইকেল কিনতে যায়। কথা কয় না? ওমতে মোটর সাইকেল আইনা নিজের বাসার সামনে দাঁড় করাইয়া ও কাগজ যেইটা ওই যে ক্যাটালগ কয়, যেইটা নিয়ম কানুন লেখা, ওইটা ধরে যদি কেউ পাক্কা দিয়ে ভালাই দিয়া কয়, হ্যাঁ টাহা দিছে আমার আব্বা, আমি যাইয়া কিনে আনছি, মোটর সাইকেল কেমনে চালাইটা সেটা আমি না বুঝবো ভালো। কথা কয় না? বোঝে না। এই কথা বইলা কোম্পানি যেইভাবে চালাইতে কয়, এই লোক যদি কোম্পানির চাইতে এক লাইন বেশি বুঝিয়া গিয়ারের জায়গায় ব্রেক মারে, ব্রেকের জায়গায় গিয়ার মারে, কথা কয় না গা, তাহলে তো মোটর সাইকেল খুব ফাটাফাটি চলবে। হয় কইলি কেটারে এমনি কবে চালাইছো বেটা? যেনে গিয়ার দেয় হেনে যে ব্রেক দিলে মোটর সাইকেল ভালো চলে। হ্যাঁ, কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? হে কলিজার টুকরা বাবারা, এই লোক একটা নির্বোধ। যদি মনে করে টাকা আমার, মোটর সাইকেল কিনছি আমি আমার মন মতো মোটর সাইকেল চালাবো, ওদের কথা মতো মোটর সাইকেল চালাবো না। গিয়ারের জায়গায় যদি পিক আপ মারে, পিক আপের জায়গায় যদি গিয়ার মারে, এ বাবারে যেইখানে যা লাগে তা না মাইরা মন মতো মারতে যায়। মোটর সাইকেল চালাইতে পারবি না, তুই খালে বইরা মরবি। কথা কয় না? কিন্তু এগুলা দুনিয়ার মানুষ ভালো বোঝে। আরে দুঃখ আর কপাল রে, শুধুমাত্র মানুষ কপাল পোড়া, আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে গাদ্দারি করে। হ্যাঁ, কথা কয় না কা? তুমি একটা মোটর সাইকেল চালানোর ব্যাপারে, এই মোটর সাইকেল যারা বানায় তাদের কথা অনুযায়ী যদি না চালাও, মোটর সাইকেল না চলে রে কলিজার টুকরারা, তাহলে তুমি এই জায়গা নিজের জীবনটা কেমনে চালাইবা, মাওলা যেমনে কয় হেমনে চালাইবা। এইখানে যায় খালি তুমি নিজের স্বাধীনতা খোঁজো, কপাল ভরা। এই জন্যই দুনিয়ার মানুষ দুনিয়ায় সফলতা খোঁজে, শান্তি খোঁজে। আসলে ম্যাক্সিমাম 99% মানুষ দুনিয়ায় শান্তিতে নাই। দুনিয়ায় শান্তিতে মানুষ নাই। কেন নাই? মাওলা যেভাবে চলতে কইছে ওইভাবে চলে না। কথা কয় না? এই জন্য আমার মাওলা কয়, দুনিয়ার বান্দা বান্দিরা যারা যারা সফলতা চাও, তোমরা অধিকাংশই ভুল পথে সফলতা নেওয়ার জন্য পাগল হইয়া চলছো। আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিতে আছি, আমার বান্দারা তোমাদের সফলতা কোথায় এইটা আমি মাওলা পাক ভালো জানি। এই জন্য আল্লাহ পাক সূরা আলার মধ্যে আপনার আমার সফলতা কোথায় এইটা মাওলা জানায়া দেয়। ওই যে শুরুতে আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, ওই ব্যক্তি কৃতকার্য হয়ে গেল, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। কে কয়? কে কয়? কে কয়? আল্লাহ কয় কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেল রে। কে? আমার মাওলা নিজেই ডাক দিয়া কয় মান তাযাক্কা। আল্লাহ কয় ওই ব্যক্তি সফল হয়ে গেল রে যেই ব্যক্তি নিজেকে তাযাক্কা, পরিষ্কার করলো, পরিচ্ছন্ন করলো। কিসের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কয়? এ বাগানবাড়ি আমার কলিজার টুকরা শোনো পাখিরা, তোমার আমার মাওলা বড় দাবি বানাইছে। ও ভাই, তুমি আমি মাওলার বড় আদরের মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমার আমার মাওলা শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইছে। ও ভাই, তোমার আমার মাওলা দুই জিনিস দিয়া বানাইছে। ও বাদান, দুই জিনিসের নাম হইল মানুষ। এক নম্বরে শরীর, দুই নম্বরে হইল রুহু। কথা কয় না? কথা কয় না? এক নম্বরে কি? ও বা কথা কি বুঝতে আছেন না?
এক নম্বরে বডি স্ট্রাকচার শরীর, দুই নম্বরে রুহু। রুহু ছাড়া মানুষ হয় না, দেহ ছাড়া বডি ছাড়াও মানুষ হয় না। কোন মানুষের চেহারা আল্লাহু আকবার যত ফাটাফাটি হোক, ভিতরে যদি রুহু না থাকে তারে কেউ মানুষ কয় না। কয় ওই যে ফজলুল করিমের লাশ পইরা আছে, কথা কয় না। আবার যদি কেউর বডি না থাকে, দেহ না থাকে, শুধু রুহু থাকে, তারেও কেউ মানুষ কইবে না। তার কারণ রুহু তো দেখাই দেয় না, মানুষ কইবে করতেই গা। ও কলিজার টুকরা ময়না পাখি ঢাকা শহরের আমার বাবারা রে, জীবনও কোনোদিন একটু চিন্তা করলা না ভাই এই শরীরটা কিসের উপর নির্ভর করে চলতে আছে? আল্লাহ পাক ভিতরে একটা রুহু দিয়া দিছে রে বাবা, কিন্তু কি দুঃখ রে, দুনিয়ার মানুষ শুধু শরীর নিয়ে ব্যস্ত, রুহু নিয়ে ভাবে না। অথচ তোমার আমার শরীরের চাইতে রুহুর কোটি কোটি দাম বেশি। কারণ রুহু যতদিন আছে তোমার আমার শরীরের নাদুস নুদুস পদ্ধতি সব কিছুই আছে। যেই দিন রুহুটা বাইর হইয়া যাবে রে ভাই, ওই দিন তোমার আমার 5 পয়সাও দাম নাই। কথা কন, শরীরের চাইতে কিসের দাম বেশি? জোরে কন। রুহু কেমনে বুঝাইতাম শোনা বাকি করে। এই আপনাদের বাগান বাড়ি এলাকার কোন একটা মাইয়ের চেহারা বাবা রে, পূর্ণিমার সাত ফেল কি চেহারা বাবা, বাগান বাড়ির যে সোয়ালি দেখে খাইয়ে দেখেই টাস্কি লেগে যাও। আল্লাহ কি আরে কথা কানা করে বোঝে না, মানে ফাটাফাটি চেহারা। যেই মেয়েটা ঘর থেকে একবার রাস্তায় বাইরে এলে সবাই অবাক কাণ্ড হয়ে তাকায় থাকে। পোলারা এই মেয়ের সঙ্গে প্রেম করার জন্য পিছনে লাইনের উপরে লাইন দিয়া বইসা থাকে। এ বাবারে যতই চাঁদের মতো সুন্দর হোক না কেন, এই মেয়ের দেহের থেকে যদি রুহুটা বাইর হয়ে যায় রে, এমন কথা কেউ বলবে না এত সুন্দর চেহারার মাইয়ার জীবনে দেখিবা না দেখি, ওরে ডিপ ফ্রিজের মধ্যে রাইখা দাও। বলবে কেউ এই কথা? কেউ বলবে? বরঞ্চ মানুষ পরামর্শ দিবে বাবারে লাশ পয়সা টইসা যাইতে পারে, যত তাড়াতাড়ি পারে কবরের মধ্যে ঢুকাও। কথা কয় না, কথা কয় না। এ যত ফাটাফাটি চেহারা হোক না কেন রে, রুহু না থাকলে তার দাম নেই, তারে তাড়াতাড়ি মাটিতে দিতে চায়। এ ঢাকা শহরে বাগান বাড়ি নামা শোনো বাকি বাবারা, আর একজন মানুষের শরীর কালা কুৎসিত পোকে ধরিয়া শরীরে এমন রোগ হইছে মরণ রোগ, যেই রোগের কারণে শরীরের ভিতরে পোকা মাকড় উঠে গেছে গা, বিশ্রী দুর্গন্ধ হয়ে গেছে। এই দুর্গন্ধের কারণে বাবা এলাকার মানুষ সহ্য করতে পারে না, পুরা শরীর পয়সা একেবারে শেষ, কিন্তু শরীরের ভিতরে রুহুটা টুপটুপ কইরা জ্বলতে আছে। ও বাদান, এই ভিতরে রুহু আল্লাহ টুপটুপ কইরা জ্বলার কারণে, ওই দুর্গন্ধের কারণে হয়তো তারে এমন কোন জায়গায় পাঠাইবে যেই জায়গায় দিলে মানুষ গন্ধ পাইবে না। কিন্তু এমন কথা কেউ বলবে না রে, এ শরীর পয়সা গেছে, ভিতরে রুহু আছে, তাতে কি ওরে জিন্দা কবর দাও, এমন কথা কেউ বলবে না। বলবে? বলবে কেউ? বলবে না, কেউ কোনোদিন বলে না। ও ঢাকা শহরের কলিজার টুকরা ভাই, জন্মের পরের থেকে এই শরীর নিয়ে কত আনন্দ ফুর্তির আয়োজন করলা ভাই, কিন্তু তোমার আমার ভিতরে মাওলা একটা রুহু দিয়ে দিছে রে। জীবনে কোনোদিন তোমার রুহুর আল্লাহ স্বাস্থ্যের কথা কোনোদিনও চিন্তা করলা না। এই উপরের বডি শরীরে যদি ঠান্ডা লাগে, দৌড়ায়া ফার্মেসির ওষুধের দোকানে যাইয়া ঠান্ডা না পা বড়িয়াই না খাও। ও ভাই, শরীরে যদি বড় ধরনের অসুস্থতা আইসা যায়, দৌড়ায়া আল্লাহু আকবার সরকারি হাসপাতালে যায়া ভর্তি হও। বাবারে তোমার আমার শরীর নিয়ে কত আয়োজন। তাম দুনিয়ার মহিলারা এই শরীরটারে সাজাবার জন্য কসমেটিকের দোকান শ্বাস করিয়া বেলাইতেছে, কথা কয় না। আর কসমেটিকের দোকানে ভিড়, মহিলার মহিলা, আলতা, সোনো, লিপস্টিক এসব রুহুতে লাগায়। কথা কয় না কে? কিসে লাগায়? এ বডির
উপরে লাগায় রে। আরে ও সোনা পাখি কলিজার টুকরা আমার মা বোনেরা, যেই শরীরটারে সাজানোর জন্য এত কসমেটিকের ব্যবস্থা করলা, এই শরীরটারে নিয়ে চলতে আছো রুহের উপরে নির্ভর করিয়া। ওই জীবনও কোনোদিন তো একবারও ভাবলাম না আরে আমার আল্লাহু আকবার আমার রুহুর কি অবস্থা। তোমার আমার রুহু রোগে রোগে ক্যান্সার হইয়া গেল রে ভাই। বর্তমান দুনিয়ার মানুষের খবর নাই রে। এই জন্য আমার মাওলা কয় বান্দা বান্দি, তোমরা যেই দিক সফলতা তালাশ করো ওই দিকে আসলে তোমাদের কোনো সফলতা নাই। কোন দিক সফলতা? আমার মাওলা ডাক দিয়া কয় কদ আফলাহা, ওই ব্যক্তি ওই বান্দা বান্দি সফল হয়ে গেল মান তাযাক্কা। আল্লাহ কয় আমি মাওলা তা প্রত্যেকটা মানুষের রুহুর ভিতর আল্লাহ শরীরের ভিতরে একটা কলব দিছি রে, কলবটা বড় দামি। ও ভাই, যেই ব্যক্তি এই কলবকে দুনিয়ার নানান প্রকারের রোগের থেকে একবার যদি বাঁচাইতে পারে, এ কলিজার টুকরা ভাই, হাদিসের মধ্যে আল্লাহ রসুল ডাক দিয়া কয় এ আমার আদরের উম্মতেরা, তোমার আমার বডির ভিতরে একটা গোস্তের টুকরা মাওলা দিয়া দিছে রে। এ ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে রে, নবী ডাক দিয়া কয় তারা যদি একেবারে কালা কুৎসিত চেহারাও হয়, আল্লাহ রসুল কয় পুরা মানুষটাই ভালা, কথা কয় না। খোদা না কাজটা যদি ওই গোস্তের টুকরা এইটা যদি একবার পয়চা যায়, তার দেখতে যত ফাটাফাটি নায়কের মতো হোক না কেন, রসুল বলে ওইটা শিয়াল কুত্তার চেয়েও খারাপ। শিয়াল কুত্তার চেয়েও, কথা কয় না সোনা বাকিরা, কথা কয় না কি, শিয়াল কুত্তার চেয়েও খারাপ। কেন? ওই যে ভিতরের গোস্তের টুকরা কি সেই জিনিস রসুল বলে ওয়াহুয়া আলাল কলব। হে আমার উম্মত, ওই শরীরের ভিতরে গোস্তের টুকরাটার নাম হইল কলব। যার কলব পরিষ্কার, দেখতে কালা, তাতে কি সে আমার মাওলার কাছে লক্ষ জিবরাইলের চাইতে বেশি দাম। যার ভিতরের কলবটা পয়সা নষ্ট হইয়া যায়, নায়কের মতো দেখতে হইলে হবে কি, নবী কয় এটা শিয়াল কুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক যেই মানুষের, আপনারা কি রাগ হচ্ছে? শোনা বাকি রাগ হচ্ছে না বাবা, বেশিক্ষণ কষ্ট দিব না। ও বাগানবাড়ির সোনা পাখি বাবারা, ওরে শাহজাহান নামক এক আল্লাহর পাগলে এই বাগান মিলাইছে রে ভাই। ও ভাই, এই মাহফিলে মাওলা যখন আজকে আপনারে আমারে আনছে, বুঝিয়া শুনিয়া বাড়িতে যাইয়া ঘুমাইও আমার সোনা পাখি বাবারা। পাগলামি করিয়া আমার মাওলার নাফরমান হইয়া কবরের দিকে রওনা দিও না রে ভাই। ও ভাই, তুমি আমি মাওলার বড় আদরের বান্দা বান্দি, তোমার আমার মাওলা জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই রে ভাই। আরে বর্তমান দুনিয়ার মানুষের কি হয়ে গেল রে, হাসতে হাসতে এত দামি হায়াত ফুরাইয়া বেলায় রে। এক মিনিটের জন্য কোনোদিন ভাবেও না, চিন্তাও করে না আমি আজকে দুনিয়ায় আছি, কখন আমি দুনিয়ার থেকে কেমনে কিভাবে বিদায় হয়ে যাব, দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উপায় কি হবে রে। আরে মাওলার এত আদরের বানানো বান্দা বান্দি মানুষেরা আমার মাওলারে নিয়া কোনো ভাবনা ভাবে না। ও ভাই, পাও দিরা ধরি আমার মাওলার নাফরমান হইয়া কবরের দিকে যাব। ওরে আমার মাওলা কোরআনের মধ্যে এত টিয়া ময়না পাখির মতো বোঝায় বাবারে, তারপরও যদি না বুঝিয়া নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের থেকে বিপদ শুরু হয়ে যাবে রে। অবাদান জীবন ভর কানবা, জীবন ভর কানবা, কোটি কোটি বছর চলিয়া যাবে, হাজার হাজার বছর চলিয়া যাবে বাবার। ওই হাজার বছরের কান্দায় আর কোনো উপায় থাকবে না।
পাগলামি করিও না ও বাগান বাড়ির আমার সোনা পাখি বাবারা। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আমার মাওলা যে মানুষে বানাইয়া ঘোষণা করে সব চাইতে বড় দামি মাখলুক আমি মাওলা মানুষে বানাইলাম, সেই মানুষকেই আমার মাওলা শিয়াল কুকুরের মতো কয়। আল্লাহ কয় না, বালহুম আদাল, তার চাইতো খারাপ। কারণ কি রে ভাই? কারণ হইল এই যে তোমার আমার যে বডি মাওলায় দান করেছে, এর মধ্যে ওই সেই গোস্তের টুকরা নাম কলব, যার কলব নষ্ট হয়ে যায় ওইটারে দেখতে মানুষ হইতে পারে, আসলে মানুষ না। আসলে কি না? কথা কয় না? এ বাবা, তুমি আমি নিজের ভালো মানুষ মনে কইরা দুনিয়ার জমিনে চলতে পারি, ঘুরতে পারি রে ময়না পাখিরা। আল্লাহর ওলিরা তোমারে আমারে ভালো মানুষ হিসেবে দেখে না। মানুষ খালি চেহারায় মানুষ হইলে মানুষ হয়, ওই ভিতরের খান মানুষ বানাইতে হয়। তাইলে কি হয়? আল্লাহর ওলিরা ডাক দিয়া কয়, দুনিয়ার কোনো একজন মানুষ যদি এই কলবটাকে দুনিয়ার থেকে ঘুরাইয়া আমার মাওলার দিকে দিয়া দেয় রে, ওরে ওই মানুষটা যদি এই ঢাকা শহরের উত্তর বাড্ডার বাগান বাড়ির এলাকার সব চাইতে কালো কুৎসিত মানুষ হয়, সবাই যদি তারে কোনো দাম না দেয়, কেউ যদি তারে সম্মান কইরা কোনোদিন একটা সালাম না দেয়, ওরে কেউ যদি তারে পাশে কোনোদিন নাও বসায়, কেউ যদি তারা 5 পয়সা দাম না দেয়, আল্লাহর ওলিরা কয় যদি তার কলবটাকে দুনিয়া থেকে ঘুরাইয়া আমার মাওলার দিকে একবার দিয়া দেয়, এই লোকের দুনিয়ার মানুষ দাম দেয় না, তাতে কি? তার কলবটা আমার মাওলার দিকে দেওয়ার কারণে এই কালা কুৎসিত লোকটাও ওইতে পারো তুমি ঢাকা শহর বাগান বাড়ির ভ্যানালা রিক্সাওয়ালা কুলি মুসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিরা কয় কলবটা আমার মাওলার দিকে দিলে হয় কি, দুনিয়ার মানুষ হয়তো তোমার দাম দেয় না, কিন্তু তোমার কলব মাওলার দিকে দেওয়ার কারণে আমার মাওলার দরবারে তোমার দাম লক্ষ জিবরাইলের চাইতে বেশি হইয়া যায়, লক্ষ জিবরাইলের চাইতেও বেশি হয় কলব যদি আমার মাওলার দিকে দেয়। আর কলব যদি ক্যান্সারে পয়সা শেষ হইয়া যায়, তুমি বাবা শিয়াল কুত্তাই তোমার দেখতে মানুষ মনে হইতে পারে। কথা কয় না, বোঝে না। এ বাবারা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। কারণ কি? কারণ কি? ও কলিজার টুকরা বাগান বাড়ির বাবারা, আর হুকুম আহকামের ধার ধারণা নায়কের মতো ডালিম চেহারা নিয়ে নিজের ফাটাফাটি মানুষ মনে কইরা চলো না বাগান, তোমার এই সুন্দর চেহারা দিয়ে আমার মাওলা করবে কি? হে বাগান বাড়ির, হে কলিজার টুকরা আমার মা বোনেরা, চেহারার সৌন্দর্যের গরমে বাঁচই না কি করবা? ল্যাংটা রাস্তা দিয়া করো। ও মহিলারা মনে মনে ভাবো, আমি বাগান বাড়ির অমুক নামি দামি লোকের মাইয়া, অমুকের নাতি, আর কি ফাটাফাটি নায়িকার মতো আমার চেহারা। এই বাগান বাড়ির এলাকার পোলারা যদি আমার চেহারা না দেখে, এত সুন্দর চেহারা দিয়া কি দাম হইল? না মাগো, তুমি এই চেহারা দিয়ে মানুষে দেখাইয়া দেখাইয়া নিজের ধ্বংস করিয়া মাওলার দরবারে যাও। তোমার চেহারা দিয়ে কি হইবে? আমার মাওলা তো তোমার আমার চেহারা দেখে না। হাদিসের মধ্যে নবী ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। এ ঢাকা শহরের আমার উম্মতেরা, আল্লাহ দেখে না কে কালা, কে ধলা, কে লম্বা, কে খাটু। আমার মাওলা পাক দেখে না। ওয়া আমওয়ালিকুম, আমার মাওলা ডাক দিয়া কয়, আমার মাওলা দেখে না কে রে তুই ধনী আর কে তুই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা। এ তুই কে ধনী বড় লোক, কে তুই ঢাকা শহরে বিরাট বিজনেসম্যান, আর কে তুই ভ্যানওয়ালা, কে তুই বিমানের পাইলট, এইটা আমার মাওলা দেখে না। নবী ডাক দিয়া কয়, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আমার মাওলায় দেখে তোমার আমার কলবের দিকে। কে দেখে? কে দেখে? ও ভাই, তোমার আমার কলবের দিকে মাওলা তাকায়া থাকে। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম,
বাবারে তুমি আমি নিজের ভালো মানুষ মইনা মনে করিয়া চলতেই পারি, মানুষ নিজের ভালো মনে করে চলতেই পারে। আল্লাহর ওলিদের নজরে অধিকাংশ মানুষ মানুষই না। কেমনে বুঝাইতাম আমার সোনা পাখি বাবা করে, এটা আল্লাহ ভারতে আপনার আমার একজন আকাবির ছিল, বড় একজন বুজুর্গ, নাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার একজন আকাবির বড় আল্লাহর ওলি, দিল্লি শাহে জামি মসজিদের একজন ইমাম ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। বিরাট এক বুজুর্গ, উনি ওই দিল্লি শাহে মসজিদে নামাজ পড়ায়, বাসায় যায়, আসে, মাদ্রাসায় যায়। ওনার একটা অভ্যাস ছিল, আপনারা কি আমার কথা শুনতে আছেন? কেডা কেডা শুনতেছেন? শোনা বাকি হাত উঁচু করেন দি। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মনোযোগ আছে তো? আপনার শোনা বাকিরা, বেশিক্ষণ কষ্ট দিব না। এ পাগল, সাইরে দিয়ে চলে যাব পাগল, আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দেব না। দিল্লি শাহে জামি মসজিদের ইমাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ওলি। যেখানেই যাইতো আসতো তো উনি একটা রুমাল দিয়া বেশিরভাগ এই মুখ ঢাইকা রাখতো, ঢাইকা মুখ 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 বেশিরভাগ টাইনা দিয়ে নিচের দিক তাকায়া তাকায়া রাস্তাঘাট দিয়া চলতো ফেরতো। কথা কি বোঝে? তো উনি এইভাবে যাইতো। তো ওই দিল্লি শাহে মসজিদের সামনে একটা চার পানের দোকান ছিল, ওই দোকানে উনি মাঝে মাঝে একটু চা খায়, একটু পান খায়। কথা বুঝছেন না? তো হুজুরের এক ভক্ত ছিল, যুবক। শোনা বাকিরা, তুমি আমি বর্তমান দুনিয়ার ভক্ত হয়েছি যত চরিত্রহীন লম্পটের, কথা কয় না। চলচ্চিত্র জগতের এমন এমন নায়কের ভক্ত যুবকেরা হয় যাদের চরিত্র শিয়াল কুত্তার চেয়েও খারাপ। খুব মিথ্যে কথা করছি মনে হয়। ভক্ত হও গা, আমার কি কপাল পোড়াইবারে সোনা পাখিরা, কপাল পোড়াইয়া ফলাইবা। নবী ডাক দিয়া কয় আলমার উমা মানা হাব্বা, যার দিলের মধ্যে যার জন্য মহাব্বত থাকবে রে, কিয়ামতের ময়দানে তার সাথে তারা হাসর হইয়া যাবে। একজন আল্লাহর ওলির জন্য মহাব্বত কলিজার মধ্যে যদি থাকে, ওই আল্লাহর ওলির সাথে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। যেটা বুঝাইতেছিলাম ও ভাই, দুনিয়ার মানুষ আগান বাগান যত চরিত্রহীন ল্যাংটা ঘুরা বেড়ায়, বিয়া ছাড়া পোলাপান জন্ম দেয়, এদের ভক্ত হয়। ওই যুবক এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বড় ভক্ত। যখনই হুজুরে পাইতো দৌড়াইয়া যায়, ধরায়া ধরত, আর দোয়া চাইতো, মুসাফা করিয়া কইতো, হুজুর মেরে লিয়ে দোয়া কিজিয়ে। মানে বলতো, হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন। তা হুজুর ওর যখনই হুজুরের দ্বারা দোয়া চায়, আপনারা কথা বুঝতেছেন না, যখনই হুজুরের কাছে এই লোক দোয়া চায়, যুবক দোয়া চায়, তো হুজুর ওরা একটা দোয়াই করে, যা আল্লাহ তুঝে ইনসান বানা দে। যখনই দোয়া চায় তা হুজুর কয়, দাও আল্লাহ যেন তোমার মানুষ বানায় দেয়। যখনই দেখায়, হুজুর মেরে লিয়ে দোয়া কিজিয়ে, যা আল্লাহ তুঝে ইনসান বানা দে। দোয়া চায়, হুজুর দোয়া করেন, হুজুর কয় দাও আল্লাহ যেন তোমার মানুষ বানায় দেয়। এক জিনিস কয়দিন ভালো লাগে বোঝে না রে, এক জিনিস প্রতিদিন ভালো লাগে। এ যখনই দেয় খালি এই দোয়া দেয়, হুজুর যা আল্লাহ তোর মানুষ বানায় দেয়, আল্লাহ যেন তোর মানুষ বানায় দেয়। যুবক একদিন ওই চার দোয়ানে হুজুর বসা, হুজুর দেখছে, দৌড়ে গেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, যাও আল্লাহ যেন তোমার মানুষ বানায় দেয়। আজকে যুবক খেপছে আর দৌড়ে হুজুর মাই হাইওয়ান হোক, মানে বোঝেন নাই, মানে হুজুর আমার কি এমনি শিয়াল কুত্তা মনে হয়? বোঝে না, শোনা বাকিরা বোঝে না। মানে আজকে যুবক খেপছে, হুজুর কি ব্যাপার বুঝি না, আমার কি আপনি শিয়াল কুত্তা হিসেবে দেন নাকি? যখনই আসি আপনি আমার খালি এই এক দোয়াই দেন, আপনার টোপলায় কি আর কোনো দোয়া টোয়া নাই? বোঝে না, কথা বোঝেন নাই। এখন হুজুর গায়ে একটু বেয়াদুবি বেয়াদুবি সারে বলছে, বেয়াদুবি সুরে বলছে, ওরে তো এমনি চিকিৎসা করলে হবে না, অনেক রে বাবা যুক্তি তর্ক দিয়ে বুঝান যায় না, কথা কয় না, কথা কয় না। এই জন্যই আলেমরা তোমার আমার কলবের ডাক্তার। বাংলাদেশের বাবারে মেডিকেল সায়েন্সের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা আছে, তারা তোমার আমার শরীরের ডাক্তার, শরীরের ডাক্তার। এই সমস্ত বড় বড় বুজুর্গ বাংলাদেশে যারা আছে, এরা হইল তোমার আমার কলবের ডাক্তার, বিজ্ঞ ডাক্তার। রোগীর কথা কওয়ার ঢং দেখলেই বোঝে কোন রোগে ধরছে, কথা কয় না।
আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদের ভিতরে একটা চক্ষু নজর আছে রে বাবা, ওইটাকে ভিতরে মারিফাতের একটা নজর বলা হয়। এই দুই চোখই আমি দেখি, কিন্তু ভিতরে আর একটা চোখ আছে, ওই চোখ দিয়ে আল্লাহ ওয়ালারা মানুষের কলবের মধ্যে কি কি রোগ, কোন রোগ এই রোগীরে ধরছে এটা বুঝতে পারে। তো এই যে কইছে আমার কেমনি শিয়াল কুত্তা মনে হয়, যখনই আই খালি আপনি এই দোয়া করেন আল্লাহ মানে মানুষ বানায়, আর কোনো দোয়া নাই আপনার দ্বারে। আল্লাহর ওলি কয় এরা তো এমনি বুঝান যাইবে না, তাইলে তো অন্যভাবে বুঝতে হবে। তা কি করবে? আল্লাহর ওলি কয় কি বলেন, এ লাডি ধর। উনি এটা লাডি নিয়ে চলতো, কথা কি বোঝেন না শোনাবা কি? উনি লাডিটাই যুবকরা দৌড়িয়ে কয় কে বাবা লাডিটা ধর। তো এই লাডিটা ধরছি, ধরার পরে আল্লাহর ওলি উঠবে, তাই একটু পাশে যাও। তো আল্লাহর ওলি উঠবে বন্ধরিয়া নিজের ব্যবহার করা রুমাল, যেইটা ওই যে মুখ ঢাইকা নিচের দিক তাকায় তাকায় হাঁটে, এই রুমালটা পাক্কা মাইরা যুবকের মাথায় দিয়ে দিয়েছে। আল্লাহর ওলিদের পোশাকের একটা দাম আছে রে ভাই। আল্লাহর ওলির এই পোশাক, এই রুমাল, ব্যবহার করা রুমাল ওই যুবকের মাথার উপরে যখন পইরা গেছে, আল্লাহ পাক ওই যুবকের বাতিলের নজর মাওলা খুইলা দিয়েছে। এই যুবকের মাথায় রুমাল পরার সাথে সাথে হুজুরের দেওয়া হাতের লাঠি দিয়া উড়া দুরা পিটান শুরু করছে মানুষের। আরে কথা কয় না, ওই দোকানের মধ্যে এরে মারে ওরে মারে, ভিড়ে মারে, মাথায় মারে, খালি মারে। কিরে মারে কা? মানুষজন সব অবাকে, যুবক বিভাগল হয়ে গেছে, সবাই রে মারে কা? এমন সবাই আল্লাহর ওলি যাইয়া যুবকের মাথার থেকে রুমালটা টান দিয়া আল্লাহ হাতে নিয়ে কয়, যুবক আহাম্মক তোরে কইলাম লাঠি ধরতে, তুই করছো কি? দাও এই লাঠি দিয়া মানুষগুলারে কেমন মারা মারলি। যুবক হঠাৎ কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি মানুষ মারলাম কোন সময়? এই যে কেবল মারলি, এই দেখ এই লোকটারে বাড়ি দিয়ে মাথাটা ভাড়া লাইছো, ওই লোকের মাথার উপর বাড়ি দিছ। যুবক চোখের পানি ভালায় কান্দা দেয়, হুজুর আমি আল্লাহর কসম করে বলতাছি হুজুর, আমি একটা মানুষের গায়েও বাড়ি দেই নাই হুজুর। আপনি আমার লাঠি ধরতে বলছেন, আমি একটু দূরে সরছি, হঠাৎ দেখি আমার পাশে একটা শুয়ার দাঁড়ায় রয়েছে, আমার পাশে একটা কুত্তা দাঁড়ায় রয়েছে, দোকানের মধ্যে একটা সাপ ঢুকতে আছে। আমি তো এই জন্যই বাড়ি মারছি, মানুষ দোকানের মধ্যে ঢোকে, তোরা শিয়াল কুত্তারা এর মধ্যে কা বোঝে না, এর লেগা বাড়ি দিয়া খেদাবার জন্য বাড়ি দিছিলাম। আল্লাহর ওলি বিস্কি বিস্কি হাসে, যুবকের হাতের লাঠি নিয়ে চইলা যায়, যুবক পিছনে পিছনে হাসে আর কান্দে। হুজুর করলাম ডাকি মানুষে বাড়ি দিলাম কখন? আমি কিন্তু মানুষে বাড়ি দেই নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবারে তুমি মানুষে বাড়ি দিছো ঠিক, কিন্তু আসলে মানুষ সুফি জানোয়ার যারা তাদেরকেই বাড়ি দিছো। যেই মানুষগুলারে শিয়াল কুত্তা সাপের সুরাতে দেখছো, এদের প্রত্যেকের চরিত্র সাপ আর শিয়াল কুত্তা দিয়া ভরা। কথা কয় না, কথা কয় না। তুমি আমি নিজের বুজুর্গ ভাইবা চলি, নিজের এলাকার ভালো মানুষ মনে কইরা চলি, আল্লাহর ওলিরা তোমারে আমারে ভালো নজরে দেখে না ভাই। যার ভিতরে যেই চরিত্র, এ বাবারে বাতিলের নজর যারা আছে, যাদের আছে, তারা তোমার আমার ওই নজরেই দেখে। এই কথাটা কইলে অনেক মানুষ কিন্তু মানতে চায় না। এই যে হুজুররা যত সব ফাও কথা কয়, আবার হাদিস থেকে যদি কিছু বলা হয় তো এইটা ভালো গ্রহণ করে। এইবার আসেন আল্লাহ ওয়ালাদের পোশাকের দাম আছে না নাই? যেমন আমার নবীর পোশাকের দাম ছিল না নাই? কথা কয় না, কথা কয় না, ছিল। আমি মূল আয়াতের মধ্যেই যাই, বুঝাবার জন্য যাই। এই আল্লাহ ওয়ালাদের পোশাকের কথাটা যখন আসলো, হাদিস থেকে একটা দলিল দিয়া বাবা অন্য রাস্তায় চলে যাইতেছি। এ বিষয় হলো, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বাবা ঘরের মধ্যে দরজার কাছে দাঁড়ায় ছিল, দরজার কাছে। আল্লাহর নবী উঠানের মধ্যে দিয়া ঘরে ঢুকতে আসে। কথা কি বোঝেন? আল্লাহর রাসূল ঘরে ঢুকতেছে, আম্মা জান আয়েশা দরজার কাছে দাঁড়ায় রয়েছে। আপনাকে মহিলারা থাকে না? কথা কন না কেন? থাকে না? দরজার কাছে দাঁড়ানো, আল্লাহর নবী উঠান দিয়ে আটটি আটটি ঘরে আসতেছে। হঠাৎ ভাই সাইরে দেবো, এত কথা কয় কা? ওয়াজ কি ডাবল করতেছেন? ভাই কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল ঘরে আসতেছেন উঠানের মধ্যে দিয়া, আম্মা জান আয়েশা দরজার সামনে দাঁড়ায় রইছেন। হঠাৎ আম্মা জান আয়েশা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেছে, যাইয়ে তোয়াইলা
গামছা যা বোঝেন, গা বিজলি যে দিয়া মোছে, গামছা তোয়াইলিয়া যা বোঝেন নিয়া আম্মা জান আয়েশা ঘরের থেকে বাইরে দৌড়াইয়া রসুলের কাছে আইসা হাজির। আল্লাহ নবীর মাথার উপরে গামছা দিয়া নবীর হাত ধরে টাইনে টাইনে ঘরে নিয়ে আসতেছেন। ও জলদি করে আসেন। আল্লাহ রসুল আসছে, কি হইলো? আয়েশা কেমন এমন করে কে? তো ঘরের মধ্যে যেই গেছে আল্লাহ নবীর মুখ মুছতেছে, গা মুছতেছে, মাথা মুছতেছে। আল্লাহ রসুলের মাথা থেকে টুপি মোবারক সরাইয়া মাথা মুইসা দিতেছে। আর আল্লাহ নবীর বলতেছে, ও কলিজার টুকরা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামা খোলেন, জামা খোলেন, এই পানি গায়ে শুকায় গেলে ঠান্ডা লাগবে, ঠান্ডা। আল্লাহ রসুল অবাক আশ্চর্য হয়ে আয়েশার দিক তাকায় রয়েছে। নবী নরেও না সরেও না, আমার দিক তাকায় রয়েছে। আয়েশা কয়, কি হইল হুজুর, আপনি এইভাবে আমার দিক তাকায় রয়েছেন কে? আল্লাহ রসুল কয়, কি কও কি তুমি? আমি পানি ভিজে গেছি, আবার আমার গা শুকায় গেলি ঠান্ডা, কি কও? কি কও মানে? আপনি যদি দেখলাম ওরে বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আপনি হাইটা হাইটা ঘরে আসতেছেন, ওরে আপনার দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তেছে, কি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছিল, এই পানি গায়ে শুকায় গেলে আপনার ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি জামা খোলেন। আল্লাহ রসুল কয়, কি কও, কোয়ানে বৃষ্টি দেখলা, পাগল হয়ে গেছো নাকি? ভালো হইলে দেখো কোথায় আমি ভিজা, কি দেখছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে একটু তাকায় টাকায় দেয়, তাই তো নবীটি পুরা শুকনা, তা আমি কি দেখলাম? আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে, তুমি কোয়ানে দাঁড়ায় দেখছো? ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার কাছে দাঁড়াইছিলাম, আপনি বাহির থেকে আসতেছেন, পুরাটা বৃষ্টি, ওরে তুমুল পরিমাণ বৃষ্টি পড়তেছে, এমনকি আপনার দাড়ি ভিজা ভিজা পানি পড়তেছে, আমি দেখলাম ঠান্ডা লাগবে, তাই ঘরের মধ্যে দৌড় দিয়া যায় গামছা নিয়ে আসলাম। আল্লাহর নবী কয়, তাইলে ভালো করে মনে করো তো, যেই দরজার কাছে দাঁড়াইয়া তুমি আমার বৃষ্টির ভিতরে ভিজতে দেখছিলা, ওই সময় তুমি কি গায়ে দিয়েছিলা? আম্মা জান আয়েশা খেয়াল করে দেখতেছে, গাহা নবী, আমি যখন দরজার কাছে দাঁড়াইয়াছিলাম, আপনার পাগড়িটাকে ওন্নার মতো মনে করিয়া মাথায় পেঁচাইয়া দাঁড়াইয়াছিলাম। আল্লাহ নবী কয়, আয়েশা রে, আমি নবীর ব্যবহার করা পাগড়ি ওন্নার মতো মাথায় পেঁচায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাতিলের নজর খুইলা দিয়েছে। এ আয়েশা, তুমি তো হয়তো জানো না, আল্লাহ পাক প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি নবীর উপরে রহমত নাযিল করে, রহমত। ওই যে তুমি আমার পাগড়ি মাথায় দিয়া দাঁড়াইয়াছিলা, আল্লাহ পাক আমার পাগড়ির বদৌলতে তোমার বাতিলের নজর খুইলা দিয়েছে। ওই বাতিলের নজর দিয়া তুমি যেই বৃষ্টি দেখছো, ওইটা আসলে দুনিয়ার স্বাভাবিক বৃষ্টি না, ওইটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে পড়া মাওলার রহমত। বাবারে, যেইটা বুঝাইতে চাইলাম, এইবার আসল কথায় আসি। ও কলিজার টুকরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেল রে। কয় কে? কয় মান তাযাক্কা, যেই বান্দা নিজের কলবকে পরিষ্কার করলো, পরিচ্ছন্ন করলো। কিসের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন করলো? এ বাবারে, দুনিয়ার যেই মানুষ এই কলবকে নানান প্রকারের রোগ দিয়া নষ্ট করিয়া ফেলায়, এরা দুনিয়ায় যতই ধনী দেখা যায়, আসলে এরা কোনো সফল না। সফলকে আমার মাওলা কয় যারা কলবকে বিভিন্ন রোগের থেকে বাঁচায়। কিসের রোগ থেকে বাঁচায়? ও কলিজার টুকরা বাবারা, এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা কয়, যেই মানুষের ভিতরে 5টা গুণ আসবে, জোরে কন, কয়টা? জোরে কন, জোরে কন, জোরে কন। যেই মানুষের ভিতরে, যেই মহিলার ভিতরে 5টা গুণ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা আমল গুণের বরকতে তার কলবকে রোগ বালাই থেকে মাওলা পাক কলবকে পরিষ্কার রাখবে। কলব পরিষ্কার রাখো ঢাকা বাগান বাড়ি সোনা পাখিরা, এই কলবরে রোগাক্রান্ত কইরা মাওলার দরবারে যায় না, কপালটা পুইরা সারখার হয়ে যাবে সোনা পাখি। কিয়ামতের ময়দানে যখন মাওলার সামনে দাঁড়াইবা দাদু, আল্লাহ তাআলার সাথে তোমার আমার সাথে যত মুআমালা, যত লেনদেন হবে, সব এই কলবের উপরে নির্ভর করে হবে। ওরে এই বাগান বাড়ি, ঢাকা শহরের বাগান বাড়ি বান্দারা, আল্লাহর সামনে যখন দাঁড়াইবে, আল্লাহ ডাক দিয়া কবে, কিরে
বান্দা কি আনলি আমার লাইগা বাগান বাড়ির? আরে বান্দা বান্দিরা মুখ দিয়া বলবে আল্লাহ কি কয় আপনি কি আমারে চেনেন না? আল্লাহ কইবে কেডারে তুই? এ আল্লাহ আমি ঢাকা শহর উত্তর বাড্ডার বাগান বাড়ি, আমার 4টা 5টা 5তলা বিল্ডিং আছে মাওলা। এই উত্তর বাড্ডার ভিতরে যত ব্যাংক আছে সব চাইতে ব্যাংকে আমার টাকা বেশি। হে মাওলা আপনি আমারে চেনেন না? আমি বাগান বাড়িতে এমন 5টা পোলা রাইখা আইছি রে মাওলা, পোলাগুলা সব বাঘের মতো বিরাট বিরাট মোস্তান। আমার পোলাদের নাম শুনলে মানুষের লুঙ্গি গরম হইয়া যায়। আমি সেই বাহাদুর পোলার বাপ। আল্লাহ ডাক দিয়া কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে বান্দা বান্দিরে আমি মাওলা পাক আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে তোর টাকা, তোর বাড়ি, তোর গাড়ি, তোর জমি, তোর সম্পদ, তোর ছেলে মেয়ে কিছুই আমি মাওলার দরবারে কোনো কাজে আসবে না। কে কয় কে কয় কে কয়? আল্লাহ কয় এগুলা আমার দরবারে কোনো কাজ হবে না। তবে আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা যদি দুনিয়া থেকে আমি মাওলার সামনে একটা জিনিস পরিষ্কার কইরা আসতে পারো, আমার মাওলা ডাক দিয়া কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কয় বান্দারে রূহের জগতে তোদেরকে আমি একটা এই কলব দিছি পুরা দুধের মতো সাদা। গোটা দুনিয়ার জিন্দেগি ঘুরিয়া ফিরিয়া ওই কলবটাকে যদি আবার সাদা কইরা সালিম কইরা আমার কাছে আসতে পারো, আল্লাহ কয় কেউ যদি কলবে সালিম নিয়ে আমি মাওলার দরবারে আসে, আল্লাহ ডাক দিয়া কয় আমি মাওলা আমার কুদরতি কোলে উঠাইয়া ওই বান্দা বান্দিকে হাসতে হাসতে জান্নাত দিয়া দেব। হে ঢাকা শহরের বাগান বাড়ির আমার কলিজার টুকরা বাবারা, কলবটারে পচাইতে পচাইতে শ্বাস কইরা ফেলাইলা রে ভাই। আমার মাওলার সামনে কি নিয়ে দাঁড়াইবা, কেমনে মুখ দেখাইবা? এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া কয় আমার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তোমাদের হাত ধইরা জান্নাতে নিয়ে যাব। এমনকি কলবের কলবকে যদি রোগের থেকে বাঁচাইতে চাও 5টা আমল 5টা গুণ তোমাদের মধ্যে ঢুকাইয়া দাও। কি 5 গুণ ভাই? সংক্ষেপ কইয়া চইলা যায়। আল্লাহ রসুল বলে একেবারে সহি হাদিস, নবী ডাক দিয়া কয় নাম্বার 1, এ ঢাকা শহরের বাগান বাড়ি বান্দারা, 1 নম্বর কলব থেকে যেই রোগটা বাইর করবা এই রোগের নাম হইল ইত্তাকিল মাহারিম। সর্বপ্রকারের হারাম থেকে কলবরে বাঁচাও। হারাম 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 কথা কয় না, কন কি কি কি? আরে জোরে কন কি? হারাম হারাম। ও বাবারে বর্তমান দুনিয়া কি গজবের মধ্যে ভইরা গেল রে। আর এই জামানায় শয়তানি ধরতে ধরতে মানুষের ব্রেন মন মানসিকতারে এমন খারাপ বানাইয়া বলাইছে বাবারে। বর্তমান দুনিয়ায় হারাম কইলে মানুষ খালি 2টা জিনিস বোঝে, সুদ আর ঘুষের কথা বোঝে, কথা কয় না বাবারে। খালি এই 2টাই হারাম না, অসংখ্য হারাম দুনিয়ার ভিতরে আছে। কোথাও হারাম নিয়ে আলোচনা করলে বেশিরভাগ মানুষ সুদ আর ঘুষের কথা চিন্তা করে বাবা। এর চাইতো অসংখ্য হারাম দুনিয়ার মধ্যে আছে। রসুল বলে 1 নম্বর নিজেকে হারাম থেকে বাঁচাইয়া দাও। শুধু হারাম না, সর্বপ্রকারের হারাম থেকে বাঁচাও। কত হারাম দুনিয়া আছে বাবারে। এক কথায় কবিরা গুনাহ করা হারাম। কবিরা গুনার কাছেও যাইও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না। আরে বর্তমান দুনিয়া আরো বড় বড় কয়েকটা হারাম আছে যেইগুলারে এখন মানুষ গুনাই মনে করে না, কথা কয় না। তার মধ্যে একটা হইল বেপর্দা, কথা কয় না কা? বেপর্দা বেপর্দা। আরে পর্দা পর্দায় সর পড়ে গেছে রে, শেষ শেষ, কথা কয় না। এ বাবারে বর্তমান দুনিয়ার মানুষ রাস্তাঘাট দিয়া চলতেছে, কোন যুবক এইটারে এখন গুনাই মনে করে না। একটা বেগানা নারী ল্যাংটা হয়ে হাইটা আসতেছে, তার চেহারার দিকে আমি কেমনে তাকে এইটা যে গুনাহ। অনেকে বেপরদায় চলতে চলতে এইটারে এখন গুনাই মনে করতেছে না, কথা কয় না। অনেক মহিলারা এখন বেপরদায় চলতে চলতে আরে তামাম দুনিয়ার পুরুষরা আমারে দেখে, আমারে নিয়ে আজে বাজে চিন্তা করে।
শরম আর লজ্জা বর্তমান দুনিয়ায় বিদায় হওয়ার পথে। না মহিলারা বেপরদার হারামে চইল না আমার মহিলারা। এ বাবারে আল্লাহ কথায় আসছে যখন বলিয়া যায়, এ বাগান বাড়ির পর্দালের আমার মা বোনেরা, পাও দুইটা ধরি মা কো, আমার মাওলা এত আদর করিয়া তোমারে আমারে বানাইছে, রূপের গরমে রাস্তাঘাট দিয়া মেকআপ করিয়া চলাফেরা করো। বাবার এই রূপের গরম নিয়ে কয়দিন দুনিয়ায় চলবা? ও মা, তোমাদেরকে মাওলা এত দামি বানাইছে, আমার মাওলার এত বড় নিয়ামতের জান্নাত, এই জান্নাতের সৌন্দর্যই প্রকাশ করবে ও নারীরা তোমাদেরকে দিয়া। খবরদার বেপরদায় চলিয়া নিজের ধ্বংস করিও না মা। এই জন্য খেয়াল করিয়া দেখবা বাবারা, যেই মহিলা বেপরদায় চলাফেরা করে, কোটি কোটি টাকার ঘরেও যদি তারে বিয়া দিয়া দাও, যদি কোটি কোটি টাকাও যদি তার স্বামী হয়, কোটি কোটি টাকার সম্পদের মালিকের মেয়েও হয়, বাবার 10 ভরি 100 ভরি স্বর্ণ দিয়াও যদি তারে বিয়া দেওয়া হয়, দেখবা তাদের সংসারে কোনো দিন শান্তি আসে না। আসে না, হইতে পারে না মা গো। পাও দুইটা দড়ি ভাগো লানছো মা। ও বাগান বাড়ির মহিলারা, বেপরদায় চইল না মা। তোমারে আমারে মাওলা এত দামি বানাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যা বলছে এইটা বইলেই এখন মুনাজাত দিয়ে দেব। আল্লাহ রসুল বলে, ও দুনিয়ার আমার উম্মতি মহিলারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া একদম পানির মতো সোজা। কথা কন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে পানির মতো সোজা। কেমন সোজা? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ঢাকা শহরের বাগান বাড়ির কোন মহিলার ভিতরে যদি 4 গুণ আসিয়া যায়, কোন মহিলা যদি এই 4 গুণ করিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে ঢাকা শহরের বাগান বাড়ি আমার উম্মতিরা, যদি কোন মহিলা এই 4 গুণের উপর মজবুত হইয়া যায় রে, এই মহিলা দুনিয়ার জমিনের থেকে মরতে দেরি, আমার মাওলা এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি করবে না। কি 4 গুণ? নবী 1 নম্বর কয়, আলবারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলা ঠিকঠাক মতো আদায় করে। 3 নম্বর আল্লাহর রাসূল কয়, ওয়া আহসানাত ফারজাহা, এ লজ্জাস্থানে ইবাদত করে, এক কথায় পরপুরুষ থেকে নিজের সৌন্দর্যকে ঢাকে। বা আমানাল হিজাবা, মানে হইল পর্দা পুশিদার মধ্যে নিজের একটু ঢুকায়া নেয়। নাম্বার 4 আল্লাহ রাসূল কয়, ওয়া তাআত বালাহা, একটু স্বামীর আনুগত্য কইরা দুনিয়ার জমিনে চলতে পারে। কি এক জামানা আইসা গেল রে, কোন মহিলার নামাজের কথা কইলে বাড়ি খুশি হয়, রোজার কথা কইলেও খুশি হয়, পর্দা আর স্বামীর খেদমতের কথা কইলে মহিলারা কপাল গোছায় বেলায় কথা কয় না। ও মা করে, এই বেপরদায় চলিয়া চলিয়া কত বড় সর্বনাশ করতেছ। ও মা, তোমার মনে মাওলা এত দামি আদর কইরা বানাইছে, আরে গোটা জিন্দেগি দুনিয়ায় শান্তির পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ করলা। মনে করলা আমার চেহারা বড় সুন্দর, মানুষ দেখলে আমারে বাহবা দেবে, আমার পাগল হবে, আমারে দেইখা ছেলেরা কেরাস খাবে, আমারে চোখ টিভি মারবে। ও মহিলারা, কয়দিন করবা মাতা উনকলি, দেখতে না দেখতেই টাইট ফিট চামড়া ঢিলা হয়ে যাবে। এ মা, আজরাইল তোমার আমার রুহুর উপরে থাপ্পড় দিয়া মৌতের বিছানায় যদি শোয়া দেয় রে বাবা, দুনিয়াও শান্তি চিরদিনের মতো পাইলা না, এরপরে কবরে দেয় যদি ওই জাহান্নামের আসামি হইয়া যাও। এত সুন্দর জীবনটার ধ্বংস কইরা দেয় না। ও বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি মেরাজের থেকে যখন দুনিয়ায় নবী আসে, আসার পর হযরত ফাতেমাকে খবর দেওয়া হয়, ও ফাতেমা, জরুরি ভাবে আমি বাপ
হাবিবুল্লাহকে দেখা করো। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আল্লাহ রাসূলের কাছে আইসা সাক্ষাৎ, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান এত ইমার্জেন্সি খবর কি জন্য দিলেন রে আব্বা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, মা গো, গত রাত্রে আমাকে মাওলা উর্দু গমনে নিয়ে গেছে, মেরাজ এনেছে। এই মেরাজে নাই নিয়া মাওলা আমাকে মেহমানদারি করছে। এ মা, জান্নাত আর জাহান্নামের যে কথা আমি তোমাদেরকে শুনাইছিলাম, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, এইটা আমার মাওলা আমাকে নিজ চোখে দেখাইছে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কেমন কি দেখলেন যদি আমাদেরকে বলতেন। আল্লাহর নবীকে, হ্যাঁ এই জন্যই তো তোমার খবর দিছি মা গো। ও মা, মাওলা যখন আমাকে জান্নাত দেখাবার জন্য ঢুকায়, ও মারে জান্নাতের মধ্যে ঢুইকা দেখতে আসি, আরে জান্নাতটা গরিব মানুষ দিয়া ভরা। এ ঢাকা শহরের বাগান বাড়ির গরিব আছো যারা, আরে কখনো আমার মাওলার উপরে বেজার হয় না। মাওলায় কেন আমার ভ্যানওয়ালা বানাইলো, রিক্সাওয়ালা বানাইলো, দিন মজুর বানাইলো? মাওলায় আমার কেন বড় লোক বানাইলো না, কেন আমার এত গরিব বানাইলো? খবরদার বাবারে, আমার মাওলার উপরেও কখনো বেজার হইও না, কারণ নবী কয় জান্নাতটা গরিব মানুষ দিয়া বেশিরভাগ ভরা। আল্লাহ নবী কয় জাহান্নাম দেখাবার জন্য মাওলায় আমাকে যখন জিবরাইল আমাকে নিয়ে গেল, নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ওই জান্নাতটা মহিলা দিয়া ভরা। জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা, অথচ নবী কয় পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া সোজা। এ বাগান বাড়ির পর্দালের মা বোনেরা, পাগল আসি তোমাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো ছেলের মতো, কারো নাতির মতো আমি রে মা। পাও দুইটা ধরি গো মা, এমন কপাল পড়াইয়া মাওলার কবরে যাও না। আল্লাহর নবী কয়, ফাতেমা আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, বিশেষ করে 6 শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বড় মারাত্মক দেখলাম। আল্লাহ ফাতেমা কয়, আব্বা কেমন কি দেখলেন? আল্লাহর নবী কয়, যখন জাহান্নামের ভিতরে গেলাম রে, 6 প্রকারের মহিলাদেরকে এত কঠিন আযাব দেখতে দেখলাম। 1 নম্বরে দেখলাম কিছু মহিলা চুলের উপরে জাহান্নামে ঝুলন্ত। জাহান্নামের ভিতরে ওই মহিলার চুলের খোপা ধরিয়া এমন জাহান্নামে ঝুলানো, তল দিয়া দাও দাও করিয়া আগুন জ্বলতে আছে। বাবার মহিলা আগুনে পচপচ করিয়া পড়ে আর চিল্লায়। এ দুনিয়ার বাগান বাড়ির বাবারা, এ মহিলারা, বাবারা, বর্তমান অনলাইনে প্রায় সময় দেখা যায় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে। কেন হইল? আল্লাহু আকবার বিষয় খুঁজতে যায় দেখা যায় এই জালেম কপাল পোড়া স্বামী তার স্ত্রীর চুলের মুঠি ধরিয়া তাকে উড়া ধুরা মারতে আছে। এই যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মহিলা স্বামীরে ডিভোর্স দিয়া চলিয়া যায়। ওমা, আমি পুরুষের পক্ষে কইতেছি না, আমার ভুল বইছো না মাগো, বুঝাবার জন্য কই। সামান্য দুনিয়ায় স্বামী তোমার চুল কি এমন অপরাধের জন্যই মহিলাদেরকে জাহান্নামের মধ্যে চুলের উপরে ঝুলানো? আল্লাহর নবী কয়, আমিও জিবরাইলে জিজ্ঞাসা করছিলাম, রে জিবরাইল কি কারণে এই মহিলার এমন কঠিন শাস্তি দেওয়া হয়? মহিলা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ওরে চিল্লানি চিল্লায়। জিবরাইল কয়, নবী সামনে চলেন। আমি সামনের দিক গেলাম, যায়া দেখি আর এক শ্রেণীর মহিলা, যেই মহিলাদের বুকের স্তনের ভিতরে জাহান্নামের ওই যে মাছ ধরা যেমন বড়শি, এমন বড়শির মতো হুক মহিলাদের স্তনের ভিতর দিয়া ঢুকানো, এই স্তনের উপরে ঝুলায় রাখছে জাহান্নামের মধ্যে। আল্লাহ, এ বাবা কেমনে সহ্য করবার? মহিলা সিররাও নিচে পড়ে না, তাল দিয়া দাও দাও করে আগুন জ্বলে, মহিলা সহ্য করতে পারে না। ওরে চিল্লামি চিল্লায় রে। জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল এই মহিলার শাস্তি কি জন্য হয়? আল্লাহু আকবার। জিবরাইল কয়, নবী সামনের দিকে চলেন। আল্লাহর নবী কয়, আমি সামনের দিকে গেলাম, যাইয়া দেখলাম এক শ্রেণীর মহিলা, তাদের মুখে কোনো চামড়া নাই। ফেরেশতারা ওই চামড়া ধরিয়া খস করিয়া টেঙ্গা ছিঁড়া ফেলায়। আর চেহারাটা বড় ভয়ঙ্কর দেখা যায়। বারবার
মহিলার গাইছে সিরিয়া ভালা যন্ত্রণার ঠেলায় মহিলা ওরে চিল্লায় রে। আরে জিজ্ঞাসা করলাম বাবা বাকি তিনটা কর মতো সময় আমার নাই, মূল যেইটা বুঝাইতে চাইতে আছি আমার কলিজার টুকরা বাবারা, আমার সামনে যারা বসা আছে সোনা ময়না বাকি তোমাদের মেয়েরা ভাইয়েরা বোনেরা যেই সমস্ত মেয়েরা পেপার দেয় চলে আল্লাহর হস্তে বাড়িতে যায় শোনায়া দিও রে বাবা, তোমার আমার মা আল্লাহ মা বোনকে আমার মাওলা জাহান্নামে ঢাবার লইকে বানাইছিল না। কপাল পোড়া মহিলা সামান্য কয়দিনের আনন্দ ফুর্তি স্বাধীনতা পাইয়া মাওলা জাহান্নামে কেমনে ইচ্ছা করিয়া যায়। জিবরাইল ডাক দিয়া কয় নবী ওই যে এক নম্বর যেই মহিলাদেরকে চুলের উপরে ঝুলাইয়া রাখছে এই মহিলারা আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পোড়া মহিলা যারা নিজেদের চুলকে নানান প্রকারের ডিজাইন করিয়া রাস্তাঘাট দিয়া চলছে, মাঝে মাঝে চুলে এমন এমন ইলিক বিলিক করিয়া বাড়ি মারছে, পুরুষদেরকে আল্লাহু আকবার পাগল বানাবার জন্য নানান প্রকারের মডেল করিয়া চুলগুড়ারে খোলা করিয়া রাস্তাঘাট দিয়া চলছে। কিয়ামত পর্যন্ত এই কপাল পোড়াদেরকে এভাবে আযাব দেওয়া হবে। দুই নম্বর ও নবী আপনার উম্মতের ভিতরে ওই সব কপাল পোড়া মহিলা যেই সব মহিলা জিন্দেগিতে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই যে আমার স্বামী আমার এত টাকা পয়সা খরচ করিয়া বিয়া করলো, তাহলে আজকে আমি বিউটি পার্লারে যাই ভালো মতো সাজি যাতে আমার দেখে আমার স্বামীর মনটা ভালো হয়। স্বামীর জন্য কোনোদিন বিউটি পার্লারে যায় না, কোন দিন কোন মার্কেটে কোন অনুষ্ঠান যাত্রা পালায় যাইবে এর লাইগা বিউটি পার্লারে ঘন্টার পর ঘন্টা সময় দেয়। রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কয় ফাতেমা রে যেই মহিলারা টাইট ফিট পোশাক পরিয়া অর্ধনগ্ন হইয়া এমন টাইট ফিট পোশাক পরছে শরীরের কোথায় কোন ভাঁজ এটাও পোশাকের উপর দিয়া দেখা যায়, এমন পোশাক পরিয়া রাস্তায় যারা পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করছে কিয়ামত পর্যন্ত এই কপাল পোড়া মহিলার এমন শাস্তি হবে। তিন নম্বর নবী গো যেই মহিলাদের মুখের চামড়া টান দিয়ে সিরিয়া ফলানো হয় গাইসা কেসি দিয়া কাটা হয়, আল্লাহ ও নবী এরা আপনার উম্মতের ওই সব কপাল পোড়া মহিলা যে মহিলারা দুনিয়ায় সামান্য দুনিয়ার ব্যাপার নিয়া স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক স্বামীকে গালিগালাজ করেছে এদের কপালে আল্লাহু আকবার এমন শাস্তি হবে। এই জন্য মা বোনেরা পাও দুইটা ধরিবা ওই ভয়ঙ্কর জাহান্নামের আযাবের মধ্যে যদি একবার পড়িয়া বাবারে তোমারে আমারে জাহান্নামে পোড়াবার জন্য পাঠা বানায় না। ও বাবা কিয়ামতের ময়দানে যাইয়া ও কলিজার টুকরা আমার সোনা পাখি যুবকেরা জাহান্নামে এমন আযাব শুরু হয়ে যাবে রে, কানতে কানতে পানি চাইতে চাইতে অস্থির আর পাগল হয়ে যাবে। আমার মাওলায় তোমার আমার কাউকে ইচ্ছা কইরা জাহান্নামে দেবে না। আল্লাহ ডাক দিয়া কয় মান আমিলা সালিহা কেউ যদি দুনিয়ায় নেক আমল করে ফালি নাফসি সে নিজের জন্য করলো, ওয়া মান আসা ফালাইহা কেউ যদি দুনিয়ায় খারাপ পথে চলে সে নিজের জন্যই করলো, ওয়া মা রাব্বুকা বিযুল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক ডাক দিয়া কয় নবী আমার বান্দাদেরকে জানায়া দাও, এ নবী আমার বান্দাদেরকে জানায়া দাও আমি কিয়ামতের ময়দানে আবার কোন বান্দার উপরে এক সুতা পরিমাণ চুল পরিমাণ জুলুম করব না। ও বাগান বাড়ির ভাই ইচ্ছা করি আমার মাওলার কাছে জাহান্নামী হয়ে যায় না ভাই, আমার মাওলা বড় দরদের মাওলা, মাওলা বড় মায়ার মাওলা রে বাবারে এখনই দোয়া করিয়া দেব। তবে একটা কথা বললেই যায় যেই সব মহিলারা বেপরদায় চলো ও মহিলারা আমরা তোমাদের পাও দুইটা ধরি মা, জানি পাগলের কথা তোমাদের দিলের মধ্যে কলিজার মধ্যে হয়তো ঢুকতেছে না, কিন্তু মা গো এই বেপরদায় চলিয়াছেন আর গুনাহ মাথায় নিও না মা, কারণ কিয়ামতের ময়দানে মাওলা যখন তোমার আমার হাতে আমলনামা দিয়ে দিবে
আল্লাহ ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, এ বান্দা বান্দি দেখ আমার দেওয়া হায়াত কেমনে কেমনে নষ্ট করিয়া দুনিয়া থেকে আসছো বান্দা দেখ। ও ভাই, কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন যখন তোমার আমার হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবে, এ বাবারে কেমনে সহ্য করবা? আরে কপাল এত সুন্দর দামি কপাল পুরো কি জাহান্নামের দিকে রওনা হইছে। আরে দুনিয়ার মানুষের কোনো হুঁশ নাই রে, কেমনে হাসতে হাসতে এত দামি হায়াত ফুরাইয়া ফেলায়। একদিকে আজরাইল রেডি হয়ে আছে রে, আরেকদিকে ওই ভয়ঙ্কর জাহান্নাম তোমার আমার দিকে তাকায় রইছে। আমার মাওলা কয় সাবধান বান্দা বান্দি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা সাবধান হয়ে আসিস, তোদের পিছনে একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ফাঁদ পাইতে রইছে। এ কলিজার টুকরা, এ বাগান বাড়ির মা বোনেরা, ও কলিজার টুকরা যুবকেরা, যদি একবার ওই জাহান্নামের আসামি হইয়া দাও, ওই বিপদ থেকে সহজে বার হইতে পারবা না। আল্লাহ কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এই বাগান বাড়ির অসংখ্য মহিলারা ফেরেশতাদেরকে দইরা বসবে। ও ফেরেশতারা, কি করলি রে ভাই, আমার আমলনামাটারে ধ্বংস করে ফেলাইলি। কিরামান কাতিবিন ডাক দিয়া কবে, মহিলা তোমার আমলনামা আমরা কেমনে ধ্বংস করলাম? এ ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমরা তোমার আমলনামা ধ্বংস কিভাবে করলাম? আল্লাহর রাসূল আল্লাহু আকবার, এই বাগান বাড়ির অসংখ্য মহিলারা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোরা কি আমারে চেনো না? আমি বাগান বাড়ির অমুকের মাইয়া, অমুকের নাতি, বাগান বাড়ির অমুকের ঘরে আল্লাহ পুতের বউ, পুতের ছেলে আমি, অমুকের ছেলের বউ আমি। তোরা কি জানো না আমার চরিত্র ফুলের মতো পবিত্র? এই বাগান বাড়ির অসংখ্য ফুলের মতো পবিত্র চরিত্রবান মহিলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ধরবে। এত কথা যদি আমার খেয়াল ছুটতে যায়, কথা কয় এ কথা কি বোঝেন না ভাই? এ কলিদার টুকরা, পাও দুইটা দূরি ভাই, পাগল আসছি ভাই। এরে ভাই বুঝাইতে পারি আর না পারি, বড় বিপদের সামনে আল্লাহ ডাক দিয়া কাওয়াল আসরি, বান্দা পাগলামি করিস না, তোদের হায়াতের কসম, হীরামণি মুক্তার মতোই দামি হায়াতটারে এভাবে নষ্ট করিয়া আসিস না। ইন্নাল ইনসানা লাফি খুস, তোরা কিন্তু সবাই বিপদে আছো, বড় বিপদ কিন্তু জাহান্নাম। এই বাগান বাড়ির অসংখ্য মহিলা ফেরেশতাদেরকে বলবে, আমি বাগান বাড়ির অমুকের মেয়ে অমুক, তোমরা কি আমারে চেনো না? ফেরেশতারা, আমার আমলনামাটারে তোমরা নষ্ট করলা কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কেমনে তোমার আমলনামা নষ্ট করলাম? বাগান বাড়ির মহিলারা ডাক দিয়া বলবে, আমার চরিত্র ফুলের মতো পবিত্র ছিল রে ফেরেশতারা, আমি জীবনে কোনোদিন আমার স্বামী ছাড়া কারো সাথে থাকি নাই, আমি জীবনে আমার স্বামী ছাড়া কোনো পুরুষের হাত ধরি নাই। এ ফেরেশতারা, আমি আমার স্বামী ছাড়া জীবনেও কোথাও সফর করি নাই। কিন্তু তোরা আমার আমলনামার মধ্যে এত কোটি কোটি জেনা কোত্থেকে আনলা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বাগান বাড়ির মহিলারা, খবরদার ফালতু কথা বলবা না, আমলনামার মধ্যে চুল পরিমাণ কমানি বাড়ানির ক্ষমতা আমাদের নাই, তুমি যা করছো ওইটাই তোমার আমলনামা। মহিলা বলবে, তাহলে তো জেনার গুনাহ কোত্থেকে আসলো? বাগান বাড়ির মহিলাদেরকে ফেরেশতারা ডাক দিয়া কব, মহিলা, নবী ডাক দিয়া বারবার সতর্ক করছো, তোমার কি মনে নাই? নবী বলছে, জেনালা আইনিন নজর, এ পুরুষরা চোখ দিয়ে দেখাটাই যে না, ও মহিলারা চোখ দিয়ে দেখাই যে না, রূপের গরমে
রাস্তা দিয়া বেপরদায় চলছো, অথচ তোমার চরিত্রটা ছিল ফুলের মতো পবিত্র। এই বেপরদায় চলার কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ তোমার চেহারা দেখছে রে মহিলা, তোমার চেহারা দেখেই কোনো পুরুষের মনের মধ্যে ভালো লেগে গেছে। আল্লাহর নবী বলে কোন মহিলার চেহারা দেখে যদি কোনো পুরুষের মনের মধ্যে ভালো লাগে, আজে বাজে কল্পনা করে, নবী কয় ওই জেনার গুনাহ বিছানায় শুয়া করা লাগে না। কোন বেপরদাশীল মহিলার দেখা কোন পুরুষ যদি এমন খারাপ ভাবে, আল্লাহ রাসূল কয় তাদের আমলনামার মধ্যে ওই জেনার গুনাহ উঠিয়া যায়। আরে মহিলারা এত ভালো চরিত্রবান, এই এক গজব বেপরদার কারণে জাহান্নামী হয়ে যাবে মহিলারা। বাবারে জাহান্নামের মধ্যে জেনার শাস্তি এত বড় মারাত্মক। আল্লাহর নবী কয় আমার উম্মতিরা, বাগান বাড়ির উম্মতিরা, জেনার গুনাহ নিয়া খবরদার কবরে আসিও না। জেনার শাস্তি জাহান্নামের মধ্যে বড় ভয়ানক হয়ে যাবে। আল্লাহর নবী কয় কেউ যদি আমলনামার মধ্যে একটা জেনার গুনাহ নিয়ে আসে, ওই পুরুষ বেকানা মহিলাদেরকে দেখা কোন পুরুষ কোন মহিলার সঙ্গে জেনা করি ওই গুনাহ আমলনামার মধ্যে নিয়ে যদি জাহান্নামে আসে, জেনাকারী পুরুষের চেহারা মহিলাদের শরমগার মতো লজ্জায় স্থানের মতো হইয়া যাইবে। ও বাবারে লজ্জায় শেষ হইয়া যাবে। বাবারে দুনিয়ায় বাজার ঘাটে তোমারে আমারে যদি কেউ অপমান করে, অনেক মানুষ অপমান সহ্য করতে না পারি আর সহজে 2-1 বছরের মধ্যে বাজার দিয়া হাঁটে না। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এই শরমগার মতো চেহারা নিয়ে চলবা, মানুষ ডাক দিয়া বলবে অমুকে জেনার গুনাহ নিয়ে তারপরে কবরে আসছে। ও আল্লাহু আকবার। কোন মহিলা যদি জেনার গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মই জেনাকারী গুনাহ নিয়ে কবরে আল্লাহ কবরে যাওয়া জাহান্নামী মহিলার শাস্তি এমন মারাত্মক হইয়া যাইবে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় এ আমার আদরের উম্মত মহিলারা, জেনার গুনাহ নিয়ে জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের পেটের মধ্যে জাহান্নামের একটা বাচ্চা মাওলা দিয়া দেবে। এই বাচ্চাটা বড় হইতে হইতে এত বড় হইয়া যাইবে আল্লাহ বাবারে মহিলা সহ্য করতে পারবে না। চিল্লাইতে চিল্লাইতে হাজার হাজার বছর পার করিয়া ফেলাইবে। অবাদান 1000 বছর পরে ওই মহিলার চাইরা তো চারদিকে বান্ধিয়া, আরে মহিলার গর্ভের থেকে বাচ্চাটার মাথা বাহির করিয়া জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের শিকল ওই বাচ্চার গলায় বান্ধিয়া এমন টানা টানবে রে অবাদান বাচ্চা খালাসও হইবে না, মহিলা ও বাঁচতে পারবে না। ও মহিলারা কেমনে সহ্য করবা? বাচ্চা জন্ম দেওয়া, গর্ভে ধারণ করা কত বড় কষ্ট, পুরুষের চাইতে তোমরা ভালো বোঝো। পাগল আসছি বুঝায়া গেলাম, মানা না মানা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আমার মাওলা ডাক দিয়া কয় ও বান্দা বান্দিরে, আমি মাওলার আযাব যত কঠিন, আমি মাওলার দয়া তার চাইতেও বেশি। আল্লাহ ডাক দিয়া কয় এই বাগান বাড়ির যুবকদের আয়োজনে আজকের এই মাহফিলে, এই মাহফিল থেকে আজকে কেউ যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কোন যুবক যুবতী বান্দা বান্দি একবার খাস ভাবে ঈমানের সাথে আবার তওবা করে, আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ বান্দা পাহাড় পরিমাণও যদি তোর গুনাহ থাকে রে, আজকের মাহফিলে তওবা করতে দেরি, আমি মাওলা তোর গুনারে নেকি বানাইতে দেরি করব না। ও ভাই, এই এর ভিতরে কে পারবা একটু নিয়ত করে আজকে একটু দাঁড়াইতে? ভাই কে পারবা একটু নিয়ত করে দাঁড়াইতে? আমার মাওলা তাকায় রইছে। কে একটু হিম্মত করে দাঁড়াইতে পারবা? হুজুর আমি নিয়ত করলাম আমি আর জীবনে ইচ্ছা কইরা কখনো নামাজ ছাড়বো না, এমন নিয়ত কইরা কে কে দাঁড়াইতে পারবা? দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও, আল্লাহ তাকায় রইছে। আসো আসো আসো, আরে বোঝে না কলিজার টুকরা, আসো ভাই, আয় আয় পাগলেরা, আয় হাসিস না কলিজার টুকরা, আসো, যায় না, দাঁড়াও।
ও ভাই চোখের পানি সারিয়া মাওলার দরবারে চোখের পানি সারিয়া কান্দা দাও। ও ভাই চাকরি না হারায়া গেলে কান্দো, ব্যবসায় লস খাইয়া গেলে কান্দো, মা মরলে কান্দো, ভাই মরলে কান্দো, বাবার দোকানে লস হইয়া গেলে কান্দো রে ভাই। ও ভাই তোমার আমার পিছনে জাহান্নামের আগুন জ্বলা রইছে আল্লাহ। ও ভাই ওই জাহান্নামের আগুনের ভয় কি তোমার আমার চোখের পানি আসে না? ও কলিজার টুকরা যুবকেরা, কলিজাটারে কি পাথর বানায় ফেলাইলি রে ভাই? দুনিয়ার জমিনে জাহান্নামের ভয়ে কি কান্দা আসে না? ওরে ভাই আজকের দুনিয়ায় জাহান্নামের ভয়ে যদি না কান্দা আসে, ওই কবরে যায় কান্দবা ঠিকই রে ভাই। আমার মাওলা কয় আল্লাহ ডাক দিয়া কয় বুকু কাসীরা, ওই কবরে যায় এমন কান্দা কানবি এ বান্দা বান্দি, ওই দিন হাজারো কানলে আমি মাওলার কোনো মায়া দয়া হবে না। ও ভাই এমন জাহান্নামের ভয়ানক বর্ণনা মাওলা দেওয়ার পরেও যদি জাহান্নামের ভয়ে চোখে না পানি না পড়ে, মনে করিও তোমার আমার কপাল বুঝি পুরার কাম সারা। জাহান্নামের ভয়ে পাথর কাইন্দা ঝর্ণা বসাইয়া দেয়। ও ভাই পা দুইটা ধরি মাওলা দরবারে আল্লাহ তওবা কইরা যাও। আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার উম্মতেরা, তোমার আমার দুনিয়ার চোখের পানি মাওলা সহ্যই করতে পারে না। আল্লাহ রসুল কায়মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, দুনিয়ায় কেউ যদি এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলায়, আল্লাহ পাকের রসুল কায় ফাকাদ হারামাল্লাহু আলাইনা তিলকা আইনা আলান নার, কেউ যদি জাহান্নামের এক ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার মাওলার মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। রাজি ভাই, রাজি রাজি ইনশাআল্লাহ। যুবক ভাই তোমার আমার চোখের পানি বৃথা যাইবে না ভাই, এখানেই বসে এখনই দোয়া হইয়া যাবে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও, আমাদের সকলকে আল্লাহু আকবার তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। এ আল্লাহ বাগান বাড়ির কলিজার টুকরা মা বোনেরা, পর্দার আড়াল থেকে মনে মনে নিয়ত করো মাবুদ গো, এই পাগলের হাতে যারা হাত দিয়ে আজকে জাহান্নামের থেকে তওবা করলো, গুনার ব্যাপারে তওবা করলো, নামাজ ছাড়বে না এমন নিয়ত করলো, আমরাও পর্দার আড়াল থেকে তওবা করলাম, আর বেপরদা চলবো না, নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন, বলেন আমিন। রাজি আছি ইনশাআল্লাহ। ও ময়না পাখিরা রাজি আছি ভাই, রাজি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না ইনশাআল্লাহ। পড়ো নামাজ, ও ভাই পড়ো। তুমি নামাজ পড়লে লস হবে না সোনা পাখি, লস হবে না। বরঞ্চ দেখো ভাই, যার সাথে নামাজের সম্পর্ক নাই তার সাথে তার জিন্দিগিতে শান্তিও নাই, শান্তিও নাই। যেই শান্তির জন্য গোটা জিন্দিগির মানুষ পাগল, সকাল থেকে উইটা ঘুমানোর আগ পর্যন্ত যে ইনকামের ধান্দা, শান্তির লেইগা কই দুনিয়ায় কেউ তো চির শান্তি পায় না ভাই। ও ভাই পাগলামি করিও না ভাই, চির শান্তি আমার মাওলার পথে, চির সুখ এই নামাজের পথে। তুমি পড়ো নামাজ, আমার মাওলায় তোমারে লস করবে না, ঠকাইবে না ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা দাওয়াত দিতেছি আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনাইয়ের মাহফিল। এখন কলব পরিষ্কার কইরা আল্লাহর কাছে যাব। তো 4-5টা বলছিলাম না, 1 নম্বর কি বলছি? সর্বপ্রকারের হারাম থেকে নিজেরে বাঁচাবো। 2 নম্বর ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক, নবী বলে তকদীরের উপরে খুশি থাকো। যারা তকদীরের উপরে খুশি থাকে না এরাই হারামের দিকে যায়। কথা কয় না রে, কথা কয় না। আমার তকদীরে যা রাখছে, কে রাখছে বলেন না? ভালো মন্দ আল্লাহর হাতে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।